হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। ৫ই মার্চ থেকে মালয়েশিয়ার কলিং ভিসা চালু হচ্ছে, যা একটি শ্রম বাজার পুনরায় স্বয়ংক্রিয় করে নতুন করে উদ্দেশ্য করে এবং তোলা হয়েছে। এমন কিছু নতুন উদ্যোগ রয়েছে। নতুন নিয়ম অনুযায়ী ভিসা পাওয়ার একটি অর্থ প্রদান করা প্রথা বন্ধ করে ভিসার আগে কোনো টাকা লাগবে না। প্রক্রিয়াধীন সব চলাকালীন তারপরে কিন্তু সকল পেমেন্ট করতে হবে। তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। তো নতুন নিয়মে ভিসা পাওয়ার আগে অর্থ প্রদান করতে হবে না। ভিসার আগে কোনো টাকা দিতে হবে না। পদ্ধতি চালু হওয়ার পরে আবেদনকারী আর্থিক ঝুঁকি কমবে। তবে নতুন অবস্থায় ৩ লক্ষ টাকা নির্দিষ্ট বাজেটের মধ্যে ভিসা কার্যক্রম সম্পূর্ণ এবং পরিকল্পনা রয়েছে, যাতে অতিরিক্ত কোনো অর্থ গ্রহণ বা অবৈধ লেনদেন দমন করা যায়। ভিডিওটি মালয়েশিয়া যাওয়ার জন্য করণীয় এবং নতুন করে মেডিকেল হওয়ার সম্ভাবনা এবং প্রস্তুতি নিয়েই থাকছে আজকের ভিডিও। তো নিজেকে নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার উপায় এবং সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। যেমন মালয়েশিয়ার কলিং ভিসার পিছনে বাস্তবতা, নতুন নীতিমালা, মালয়েশিয়ার শ্রম বাজার পুনরায় চালু করার জন্য কলিং ভিসার কার্যক্রম ৫ই মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে। আবেদন গ্রহণ হবে ডিজিটাল পদ্ধতিতে, যা প্রশাসনিক কার্যক্রম এবং স্বচ্ছ এবং দ্রুত হবে। তো আবেদন প্রক্রিয়া এবং অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কিন্তু সম্পন্ন করা হবে, যাতে অনুমোদনাধীন কোনো স্বয়ংক্রিয় বা কোনো সমস্যা না হয়। ভিসা অনুমোদন ছাড়া কিন্তু অর্থ প্রদান করা সম্পূর্ণই নিষিদ্ধ থাকবে, ফলে অর্থনৈতিক প্রতারণার সুযোগ কমে যাবে। আবেদন ফি এবং অন্যান্য সরকার নির্ধারিত সীমার মধ্যে থাকবে। অতিরিক্ত অর্থ বা কঠোরভাবে দমন করা হবে। তো মেডিকেল রিপোর্ট সরাসরি কেন্দ্রীয় সিস্টেম থেকে সংযুক্ত করা হবে, ফলে ভুয়া কাগজপত্র কিন্তু ব্যবহার করা অনেক কঠিন হয়ে যাবে। ভুয়া ডকুমেন্টস, অতিরিক্ত অর্থ লেনদেন প্রমাণিত হলে আবেদন কিন্তু বাতিল হয়ে যাবে। নতুন করে মেডিকেল পরীক্ষার গুরুত্ব এবং প্রস্তুতি, মেডিকেল টেস্ট এবং সংক্রামক রোগ, রক্ত পরীক্ষা, এক্স-রে, শারীরিক সক্ষমতা এবং মাদক পরীক্ষা বিশেষ গুরুত্বপূর্ণ পাবে। তো মেডিকেলে সফল হতে হলে কিন্তু ধূমপান, মাদক সম্পূর্ণভাবে পরিহার করতে হবে। ডায়াবেটিস ও রক্তচাপ ইত্যাদি রোগ নিয়ন্ত্রণে রাখতে হবে। পর্যাপ্ত ঘুম, পুষ্টিকর খাবার না খেলে কিন্তু আপনি কিন্তু মেডিকেল আনফিট হয়ে যেতে পারেন। তো মালয়েশিয়া প্রথমবার পৌঁছানোর জন্য করণীয় এবং প্রথমবার মালয়েশিয়ায় গেলে নিম্ন যে কাজগুলো করতে হবে, যেমন নিয়োগকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগ নিশ্চিত করতে হবে, বৈধ কাজের পারমিট সংগ্রহ করতে হবে, হোটেল বা আবাসনের নিয়ম-নীতি চলতে হবে এবং স্থানীয় আইন এবং সংস্কৃতি এবং যে ধারণা আছে এগুলো রাখতে হবে। পাসপোর্ট এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র নিরাপদে রাখতে হবে। এগুলো কিন্তু যে কোনো মুহূর্তে আপনার লাগতে পারে, এগুলো কিন্তু অবশ্যই আপনাকে কাছে রাখতে হবে। আর হ্যাঁ, ৫ই মার্চ কলিং ভিসা চালু হচ্ছে। মালয়েশিয়ার নতুন একটি অধ্যায় শুরু করতে যাচ্ছে বাংলাদেশ নতুন সরকার, এবং আবেদন করা যাবে অনলাইন এবং ডিজিটাল সিস্টেমে কিন্তু সকলে আবেদন করতে পারবে। কেউ কিন্তু আলাদাভাবে এজেন্সিতে গিয়ে আবেদন করতে পারবে না।